আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যেহেতু সামনে 18 তারিখ খুলনা ইউনিভার্সিটির এক্সাম, তোমরা আমার ম্যাক্সিমাম শিক্ষার্থীরা আমাদের মেসনের পেজ থেকে শুরু করে আমার পার্সোনাল মেসেঞ্জারে শুধু একটা প্রশ্নই যে ভাইয়া খুলনা ইউনিভার্সিটি নিয়ে গাইডলাইন দিন, একটা রিটেন গাইডলাইন দিন। যেহেতু আমরা এমসিকিউর প্রস্তুতি এতদিন নিয়েছি, তাহলে এমসিকিউ তো পারি ভাইয়া, কিন্তু এখন আমাদেরকে একটু রিটেন গাইডলাইন দিন, যেটার মাধ্যমে আমি রিটেন একটু ভালো মার্ক এনশিওর করতে পারবো। তো আমি ইনশাল্লাহ আজকে তোমাদের সাথে রিটেন নিয়ে কথা বলবো, খুলনা ইউনিভার্সিটির সব কিছু নিয়ে কথা বলবো। তবে খুলনা ইউনিভার্সিটিতে আসলে চান্স পাওয়া কতটা কঠিন বা কতটা টিকি, এই বিষয়গুলোর চাইতে আমাদের এখন মুখ্য বিষয় হবে যে আমরা আসলে প্রস্তুতিটা গুছানো লাগবে। এখন এই যে আমাদের হাতে মোটামুটি 4 দিন সময় রয়েছে। আজকে 13 তারিখ যাচ্ছে, 14, 15, 16, 17, এই 4 দিন। এই 4 দিনে আমরা যতটুকু পারবো খুলনা ইউনিভার্সিটি নিয়ে তোমাকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ। তো এই 4 দিনে তুমি এখন কি করবা, যেহেতু 18 তারিখ আমাদের 2টা ইউনিটের এক্সাম, ওখানে আবার 2টা ইউনিটের সায়েন্সের ইউনিট, এ ইউনিট এবং বি ইউনিট। একটা ইউনিটে আইসিটি থাকে, একটা ইউনিটে ইংরেজি থাকে, আর ম্যাক্সিমাম সাবজেক্টে সেম কালার থাকে, ঠিক আছে? তো আমি আসলে আলাদা করে কোনো ইউনিট নিয়ে কথা বলবো না, এ ইউনিট নিয়েও না, বি ইউনিট নিয়ে। আমি ওভারঅল খুলনা ইউনিভার্সিটির এই বি 2টা ইউনিটের রিটেন নিয়ে কথা বলবো। শুধু আমি এ ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশনটা রিটেনে আলাদা করছি, আর বি ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি আলাদা করছি, আর বাকি সব কথা আমি একসাথে বলবো। এবং আমি একটু রিটেনের পাশাপাশি এমসিকিউর কিছু প্রশ্ন দেখাবো। এখন বিগত বছরের প্রশ্নের আসলে প্যাটার্নটার যে সবসময় যে এখন কাজ করবে এমন না বিষয়টা, কারণ এই বছর প্যাটার্ন সবাই চেঞ্জ করতেছে। তবে তারপরও ধারণা দেওয়ার চেষ্টা করবো বিগত বছরে তারা এমসিকিউতে যে কঠিন প্রশ্নগুলো দিত সেগুলো হয়তো এবার রিটেনে তুলে দিবে। তার মানে আমি হেল্প নিব রিটেনের জন্য বিগত বছরে খুলনা ইউনিভার্সিটি এমসিকিউ প্রশ্ন, কারণ এমসিকিউ প্রশ্নগুলো তুলনামূলক কঠিন থাকে, তখন ক্যালকুলেটর অ্যালাউ থাকতো, যার কারণে কোশ্চেন কঠিন করতো। ওই প্রশ্নগুলোই দেখবা যে রিটেনে তুলে দেওয়ার সম্ভাবনা অনেকাংশ বেশি। তার মানে আমি প্রথমত একটা জিনিস নিশ্চিত হলাম যে ওদের খুলনা ইউনিভার্সিটি এমসিকিউ প্রশ্ন যথেষ্ট কঠিন করে, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড করে, এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড যেহেতু করে এবং রিটেনের মধ্যে এক একটা প্রশ্নের মার্ক হলো 5 মার্ক করে, তার মানে কোশ্চেন অবশ্যই বড় থাকবে। ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন রাখার চেষ্টা করবে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে। তাহলে ওই কোশ্চেনগুলো তারা কি করবে বলতো ভাইয়া? অবশ্যই তারা তাদের যে প্রশ্নের প্যাটার্ন ছিল, তারা এমসিকিউতে যদি কঠিন প্রশ্ন করতে পারে, রিটেনে তো অবশ্যই করবে। আগে এখন বিগত বছরে হিসাব করলে তো আসলে হবে না, এই বছর হয়তো বা প্রশ্ন এমসিকিউ সহজ হবে, তবে তারপরও আসলে ওই রকম ভাবে আমাদের আসলে প্রস্তুতি নেওয়া লাগবে। তার জন্য আমরা রিটেনকে ওদের এমসিকিউ আগে যেহেতু ক্যালকুলেটর এবং কোশ্চেন কঠিন করতো, সেগুলোকে আমাদের এখন রিটেনের জন্য আলাদা করে প্রস্তুতির চিন্তার একটা অপশন রাখতে হবে। এবং পাশাপাশি এমসিকিউ নিয়ে আমরা এতদিন যা প্রস্তুতি নিয়েছি তার পাশাপাশি ওদের কোশ্চেনগুলো একবার দেখলেই হবে, এমসিকিউর প্রস্তুতি কভার হবে। তবে রিটেনের জন্য আলাদা করে এই কথাগুলো বলা। তো প্রথমত আমি আসবো, আমি বিভিন্ন দেখো আমি অ্যানালাইসিসের স্বার্থে তোমাদের স্বার্থে এই যে ওদের প্রশ্নগুলো নিছি, এই যে ওদের প্রশ্নগুলো 1 বছরের প্রশ্ন আমি কালেক্ট করছি, তারপরে আমি তোমাদের এখানে অ্যাড করছি, ঠিক আছে? তো আমি সব বিষয় নিয়ে কথা বলবো, তার আগে আমি একটু এক এক করে আমার এখানে কথাগুলো শুরু করি। এখানে এ ইউনিটের মধ্যে রিটেনে 40 মার্ক থেকে, বি ইউনিটের মধ্যে রিটেনের মধ্যে 10, 18, 26, 34, 40 মার্ক থাকে। মোটামুটি 2টা ইউনিটে 40 মার্ক, এবং সময় পাওয়া যায় এখানের মধ্যে ওদের রিটেনের জন্য সময় পাওয়া যায় 45 মিনিট। কত মিনিট? 45 মিনিট ওদের রিটেনের জন্য সময় পাওয়া যায়। এখন এই 45 মিনিটের মধ্যে এ ইউনিট, বি ইউনিটে আমার ধারণা ম্যাক্সিমাম শিক্ষার্থী অ্যাপ্লাই করছে, সবাই অ্যাপ্লাই করে এ ইউনিট, বি ইউনিট 2টা ইউনিটই। তো এখন এ ইউনিটের মধ্যে এখানের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং তোমার মেবি বায়োলজি, ইংরেজি, আইসিটি সব সাবজেক্ট আছে এখানের মধ্যে। আর বি ইউনিটে আছে জীববিজ্ঞান, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ, মানে আইসিটি নাই এখানের মধ্যে। আমি আবারও বলতেছি, আমি কোনো আলাদা করে প্রস্তুতি নিয়ে কথা বলবো না, আমি দুইটারে একই টাইপের প্রিপারেশন নিবা, হাতে এখন সময় কম, তার জন্য আমি একসাথে কথা বলবো। এখন ফিজিক্সের জন্য কি করবা, আগে আমি একটু কথা বলবো, তারপর ওদের কোশ্চেনটা অ্যানালাইসিসে যাবো, ঠিক আছে? এখন কোশ্চেন অ্যানালাইসিস কি ভাইয়া? ওদের এমসিকিউ অ্যানালাইসিস করতেছে রিটেনের জন্য, ওদের এমসিকিউ অ্যানালাইসিস করতেছে, এমসিকিউর জন্য না, আবারও বলতেছে। তার জন্য গুরুত্ব দেওয়া লাগবে যে ভাইয়া প্রশ্নের প্যাটার্ন তো চেঞ্জ হতে পারে, কিন্তু ভাইয়া রিটেন প্রশ্ন তো কঠিনের চাইতে কঠিন করা সম্ভব না। তার মানে ওরা এমসিকিউর কঠিন প্রশ্নগুলো রিটেনে দেয়, যেটা ঢাকা ইউনিভার্সিটি করা হয়। তোমার ঢাকা ইউনিভার্সিটি এই বছর ফিজিক্সের কিছু প্রশ্ন অনেক কঠিন করছে, তাই বলে যে আকাশ থেকে যে প্রশ্নগুলো আনবে সেটা যদি তোমার জন্য কঠিন হয়, বাকিদের জন্য কঠিন, তার মানে এটা তুমি স্কিপ করলে বাকিরা স্কিপ করবে। তার মানে যেগুলো বইয়ের প্রশ্ন সেগুলো যারা পারবে তারাই চান্স পাবে, এটাই তো হয়। তার মানে এই জন্য আমরা এমসিকিউ প্রশ্ন অ্যানালাইসিস করব, ঠিক আছে? ওকে, আমি প্রথমত ফিজিক্সের ক্ষেত্রে যে কথাটা বলবো তোমাদেরকে, সর্বপ্রথম আমার ফিজিক্স নিয়ে যে অভিমতটা থাকবে, তোমাদেরকে প্রথমত এতদিন যে সূত্রগুলো পড়ছো, এই সূত্রগুলো পড়ে তোমার কাজ হবে কি, একেবারে বেসিক কাজ, একেবারে যদি হাতে সময় থাকে ভাইয়া, তার জন্য কি করবা, তোমাদের কাছে ইসাক স্যারের যে বইটা আছে না ভাইয়া, জাস্ট আমার কথা শুনো, ইসাক স্যারের অনুশীলনী
ইন্টারমিডিয়েট না, ইসাক স্যারের অনুশীলনী না, উদাহরণের যে ম্যাথগুলো আছে না, মনে আছে ভাইয়া ইসাক স্যারের বইটা এখন হাতে থাকার কথা। এখন বলতে পারো ভাইয়া এই টাইমে, কারণ ভাইয়া তোমার কাছে কেউ কোশ্চেন ব্যাংক নাই, এখন এগুলাই করা লাগবে। ইসাক স্যারের উদাহরণের যে ম্যাথগুলো আছে না, এক নজর করে চোখ বুলাই যাবা, তোমার 2-3 ঘন্টা 4-5 ঘন্টা শুধু চোখ বুলাবা, যেই ম্যাথ আটকে যাবা একটু করে ফেলবা যেই ম্যাথে, কারণ এগুলো সেম টাইপের ইজি প্রশ্ন। এটা প্রথম ধাপ, ইসাক স্যারের উদাহরণের ম্যাথ সলভ। এটা কি করবা? ম্যাথ সলভ করবা। এরপরের কাজটা কি ভাইয়া? এরপরে কাজটা হলো যে এখন যে আমি কোশ্চেনটা অ্যানালাইসিস করবো সেটা দেখাবো, আর পাশাপাশি তোমাকে আমি এখন বইটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে বললে তুমি খুবই ঘাবড়াই যাবা যে ভাই এত এত কঠিন প্রশ্ন কীভাবে সলভ করবো। তার জন্য আমি একটা সহজ টেকনিক বলে দিই, তুমি বুটেক্সের অ্যাটলিস্ট কী করবা ভাইয়া, বুটেক্সের কোশ্চেন ব্যাংকটা একটু ঘাটাঘাটি করবা, এই দুইটা কাজ করবা। এখন বুটেক্সের কোশ্চেন ব্যাংকটা একটু স্ট্যান্ডার্ড থাকে, একটু সহজ থাকে প্রশ্ন, যার ফলে প্রশ্ন করলে এখান থেকে করার চান্স বেশি আছে। এবার আমরা একটু দেখি আসলে ওদের এমসিকিউ আসলে কি টাইপের করতো তারা, একটু দেখি ফিজিক্সের ক্ষেত্রে একটু তাদের এমসিকিউগুলো আমরা দেখার চেষ্টা করি। এটাই হলো ম্যাথ, এইটা হলো ফিজিক্স। তো এইখানের মধ্যে এই কোশ্চেনটা দেখো ভাইয়া, এই প্রশ্ন দিয়ে আমি একটু শুরু করতেছি। বলতেছে এক খণ্ড বরফের উপর ভূমিতে পতিত হলো, 50% খণ্ডটি 1/4 গলে গেল, কত উচ্চতা। এই ধরনের ম্যাথগুলো না ভাইয়া বেসিক টাইপ ম্যাথ, কিন্তু এই ম্যাথগুলো তোমার 5 মার্কের মতো আসার ম্যাথ। এখন যদি ওরা 5 মার্কে 2টা প্রশ্ন ঢুকে তাহলে এরকম 2টা ম্যাথ ঢুকাবে, আর যদি একটা প্রশ্ন ঢুকে তাও এইটা দেওয়ার মতো ম্যাথ। তার মানে দেখো ওদের এমসিকিউ কিন্তু একদম যে বেসিক থেকে একটু দেখো একদম সোজা সাপটা ম্যাথ না যে একদম ডিরেক্ট সূত্র দিলাম ইয়া হয়ে গেল, একটু মডিফাই করা ম্যাথ থাকে। আর একটা দেখে তোমাকে একটু এখানের মধ্যে ওদের ম্যাক্সিমাম ফিজিক্সের ক্ষেত্রে এমসিকিউগুলো কি থাকে বলো তো ভাইয়া, থিওরিটিক্যাল টাইপ থাকে। এখন থিওরিটিক্যাল টাইপ থাকার কারণে তুমি এখানে অনেকগুলো প্রশ্ন খুঁজে পাবা না। এবার এটাতে দেখো সামন্তরিকের কর্ণ, দেখো ভাই সামন্তরিকের কর্ণ এটা হলে সামন্তরিক ক্ষেত্রফল কত, এক স্টেপের ম্যাথ। এখন এই টাইপের ম্যাথগুলো দিয়ে আসলে আমরা এইটা যাচাই করতে পারি না, কিন্তু ম্যাথের ক্ষেত্রে যাচাই করতে পারবো। ফিজিক্সের আরেকটা বছরের প্রশ্ন আমার কাছে ছিল, আমি এটা অ্যাড করার সময় পাইনি, ওই প্রশ্নটা দেখলেও তুমি আরেকটু ভালো আন্দাজ করতে পারবা কি টাইপের প্রশ্নগুলো দেয়। ওরা বুয়েটের যে প্রশ্নগুলো ছিল না বা বুটেক্সের যে কোশ্চেনগুলো থাকে না ভাইয়া, ওই প্রশ্নগুলো ওরা কি করে তুলে দেওয়ার চেষ্টা করে। এবং আরেকটা কাজ করে, এই যে সেই কাজটা ইসাক স্যারের অনুশীলন। এখন ইসাক স্যারের অনুশীলনে যে হইতে হবে এমন না বিষয়টা, সেটা তোমার কাছে যদি তপন স্যার থেকে তপন স্যারের উদাহরণে এমসিকিউ, উদাহরণের ম্যাথ, তারপরে এটা করার কারণ কি জানো, কারণ স্যাররা রিটেন প্রশ্ন যখন করবে তারাও তো অবশ্যই তাদের হাতে বই থাকে আর কোশ্চেন ব্যাংক থাকে, তো তাদের আবার আলাদা করে তেমন কোনো কোশ্চেন ব্যাংক নাই। খুলনা ইউনিভার্সিটি কোশ্চেন হয়তো বা এতদিন তারা গুচ্ছের আন্ডারে ছিল, তাদের আলাদা কোনো কোশ্চেন ওইরকম প্যাটার্ন হয়তো বা তারা মেনটেন করবে কিনা জানি না। তবে তারা যেহেতু এই বছর সব প্যাটার্ন চেঞ্জ করতেছে, তারা কোশ্চেন করার ক্ষেত্রে কি করবে, একটা বই হাতে নেবে, বই হাতে নিয়ে সে জাস্ট বইয়ের যে উদাহরণের ম্যাথগুলো আছে সেগুলো থেকে সুন্দর সুন্দর ম্যাথগুলো তুলে দেবে, এটাই হয়। আর পাশাপাশি তাও এক্সট্রা করে আমি বলছি বুটেক্সের কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে ওই যে সেম টাইপের কথা, কিন্তু তার আগে একটা কথা বলে নেই, এইখানের মধ্যে কেমিস্ট্রিতে ওরা কি চেষ্টা করবে যে থিওরির টাইপ প্রশ্ন অ্যাড করার জন্য। যেহেতু এখানে দেখো এখানে 5 মার্ক করে 8টা প্রশ্ন থাকবে, এখন কোনো সাবজেক্টে 2টা থাকতে পারে, কোনো সাবজেক্টে 1টা থাকতে পারে, এটা আসলে বলা যায় না তারা কিভাবে আসলে মিলজিল করে দিবে। তবে কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা কাজ করতে পারে, তারা থিওরি এবং ম্যাথমেটিক্যাল 2টা টাইপে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এবং ম্যাথমেটিক্যালের চাইতে আমার কাছে বড় বিষয় হলো অর্গানিককেও তারা প্রায়োরিটি দিবে। এখন অর্গানিক থেকে একটা প্রশ্ন দিবে, অবশ্যই 5 হয়ে গেল, আর একটা প্রশ্ন আসলে কি থাকে অর্গানিকের বাইরে থাকে, ওই বাইরেরটা হয়তো বা তারা চেষ্টা করবে যে হয় থিওরি না হলে ম্যাথমেটিক্যাল একটা টার্ম দিয়ে কোশ্চেন করা। তার মানে অর্গানিক থেকে আমরা কি করবো ভাইয়া, অর্গানিক থেকে একটু যদি কেমিস্ট্রি প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে তুমি আরেকটু ভালো বুঝতে পারবা। একটু দেখো ভাইয়া, এইখানে আছে কেমিস্ট্রি পার্টটুকু, সরি এই যে এইখানে আছে। এখন এইখানে তুমি দেখো ম্যাক্সিমাম প্রশ্ন হয়েছে কি বলতো ভাইয়া, ম্যাক্সিমাম প্রশ্ন থিওরি টাইপ, কিন্তু আমি এখানে আলাদা করছি কিছু ম্যাথমেটিক্যাল টার্মের ওরা কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। এই যে এই টাইপের প্রশ্নগুলো না, এখন এই টাইপ যে দিবেই ওরা এমন না বিষয়টা। যেমন এই প্রশ্নটা দেখো, এত মোল পার লিটার মাত্রা অ্যাসিটিক অ্যাসিডে 50% বিয়োজিত হলে পিএস কত হবে। আবার এখানে এই টাইপগুলো কিন্তু 5 মার্কে দেওয়ার মতো। তার মানে আমি দেখছি কি খুলনা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যেও গুরুত্ব দেয় কেমিস্ট্রিতে। তার জন্য তোমরা কি করতে পারো, তোমরা হলো যে পরিমাণগত রসায়নের এই টাইপের এখন তোমাকে আমি বলবো না হাজারিন আক্সারের বইয়ের ব্যাংকগুলো বসে বসে করতে, ওইটা করার সময় নেই, কারণ হাজারিন আক্সারের বইয়ের ওই যে ম্যাথগুলো আছে ওগুলো সলভ নাই, ওগুলো অনেক 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 বেশি ম্যাথ। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে ছোট ছোট ম্যাথ এটা এক নজরে হয়ে যায়। কেমিস্ট্রির জন্য আমি যে পরামর্শটা দিতে পারবো তোমাকে, সেটা তুমি কি করতে পারো বলো তো ভাইয়া, এই যে দেখো এগুলো কিন্তু বেসিক ম্যাথ, একেবারে বেসিক ম্যাথ। এগুলো কোথায় আছে জানো ভাইয়া, তুমি বুটেক্সের কোশ্চেন ব্যাংকে গেলে তুমি এই জিনিসগুলো পেয়ে যাবা। বুটেক্সের কোশ্চেন ব্যাংকটা কেন আবারও বলতেছি, এটা তোমার জন্য সহজ এবং এটা আসলে কঠিন, এবং আরেকটা হেল্প করতে পারে ডিউর রিটেনের জন্য এই 4-5 বছরে একটু প্রশ্ন সলভ করবা।
4-5 বছরের কেমিস্ট্রির জন্য। তার মানে আমি একটু আবারও আসতেছি, আমি একটু আবারও ব্যাক করি। তাহলে এখানের মধ্যে তোমাকে কেমিস্ট্রিতে কি করতে হবে, অর্গানিক থেকে 5 মার্ক আসবে ভাইয়া, এবং অর্গানিক থেকে তোমার হলো যে বিক্রিয়া টাইপ দিতে পারে, অথবা কোনো একটা নামধারী বিক্রিয়ার কোশ্চেন করতে পারে, এরকম কোনো একটা কোশ্চেন করতে পারে। আর একটা থাকবে ম্যাথমেটিক্যাল টার্মের কোশ্চেন, সেটার জন্য তুমি কি করতে পারো, তুমি হয়তোবা এত বেশি এখন পড়ার সময় নেই, যেহেতু একটা কোশ্চেন ব্যাংক বুটেক্স আর হলো যে ডিইউ এর লাস্ট 4-5 বছরের কোশ্চেন, লাস্ট 4-5 বছরের কোশ্চেন, ওরা আবার ডিইউ এর হুবহু কিছু কোশ্চেন তুলে দেয় এমসিকিউতে, আমি অ্যানালাইসিস করার সময় দেখছিলাম। তার মানে কি তুমি কি করতে পারো, ডিইউ এর লাস্ট 4-5 বছরের কোশ্চেন কেমিস্ট্রির জন্য সলভ করতে পারো। আশা করি এইটুকু বুঝতে পারছো। আমি ফিজিক্স এবং ম্যাথকে খুব বেশি আলাদা করব না, তবে আলাদা করে একটা বড় জায়গা আছে। কিভাবে জায়গা আছে আমি একটু বলি। ম্যাথের জন্য তোমার এখন বই পড়ার সময় নেই, কিচ্ছু করার সময় নেই, তোমার হাতে যে কোনো একটা জিনিস করা লাগবে। তো আমি সবসময় সাজেস্ট করি যে ম্যাথের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে যে জিনিসটা হয় কি, ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউ একটা টাইমে 2006-7-এর আগের প্রশ্নগুলো অনেকটা বড় বড় করতো, তখন মেবি স্টুডেন্টদের অনেক কাটমার্ক কম লাগতো, তখন হয়তো বা প্রশ্ন অনেক কঠিন থাকতো, ওই এমসিকিউগুলোই তারা রিটেনে দিয়ে দিত। তো রিটেনের ক্ষেত্রে খুলনা ইউনিভার্সিটির জন্য একটা মজার বিষয় আমি তোমাকে দেখাই। এই যে দেখো ভাইয়া, এই যে দেখো, এগুলো সব ম্যাথমেটিক্যাল টার্ম। এইবার এই ম্যাথটা দেখো, 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 এবারে এই ম্যাথটা দেখো। এরপর দেখাচ্ছি, আমি তোমাকে কি করে দেখাচ্ছি। এই ম্যাথটা দেখো ভাইয়া, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখো। এই ম্যাথগুলো কেন দেখাতে চাচ্ছি জানো ভাইয়া, এটা হয়তো বা ডিরেক্ট পারবা। এই ম্যাথটা দেখো, এই ম্যাথগুলো দেখানোর উদ্দেশ্য হলো এগুলো সব রিটেনের কোশ্চেন ভাইয়া, এগুলো এমসিকিউর কোশ্চেন না, এগুলো কোনো ছোট ছোট কোশ্চেন, এগুলো অনেক বড় বড় কোশ্চেন, এগুলো অনেক অনেক অ্যান্সার, মানে সময় নেওয়া কোশ্চেন। এই টাইপের প্রশ্নগুলো কই থেকে কোশ্চেন করছে জানো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে। মানে তুমি যদি বুটেক্সের বা ইঞ্জিনিয়ারিং, জাস্ট আমি আর একটা সাজেস্ট করতে পারি এখানে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা চোখ বুলাতে পারো ম্যাথের জন্য, ম্যাথের জন্য ভাইয়া। বিশ্বাস করবে না, তুমি দেখো ভাইয়া এই ম্যাথটা তোমার কি, এটা কি ভাইয়া কখনো সম্ভব এমসিকিউতে বসে বসে করা, যদি কারো মুখস্থ না থাকে এত বড় ম্যাথ। এরপরে এই ম্যাথগুলো দেখো, এগুলো কি এমসিকিউর ম্যাথ, ওরা দিয়ে রাখছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে, ইঞ্জিনিয়ারিং এর এমসিকিউ গুলো তুলে দেওয়ার চেষ্টা করছে। তার মানে কি তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এমসিকিউ রিটেনটা একবার ম্যাথের জন্য চোখ বুলাতে পারো, হয়তো সময় অনেক কম, একদিন টাইম নিতে পারো ম্যাথের জন্য, তাহলে তোমার জন্য একটা ভালো একটা সাপোর্ট দিতে পারবে, কারণ তারা ম্যাথের প্রশ্ন কঠিন রাখার চেষ্টা করে। এটা তুমি বিগত আরো 2 বছর দেখলে বুঝতে পারবা। এখন বলতে পারো ভাই এমসিকিউর সাথে রিটেন মিলে লাভ কি, ভাই লাভ আছে ভাইয়া। যেই সব শিক্ষকরা এবার প্রশ্ন করবে তারা চাইবে যে একটু প্রশ্নটি একটু কঠিন রাখার চেষ্টা করে, যেহেতু এই বছর সবাই চাচ্ছে যে একটু করে কঠিন রাখার জন্য, তারা ম্যাথটা কঠিন রাখতেই পারে চাইলে। ঠিক আছে ভাইয়া, তোমরা কৃষিতেও দেখছিলা যে ম্যাথে কিছুটা হলেও কোশ্চেনটা তুলনামূলক কঠিন রাখছে। এবার আসো ভাইয়া, তার মানে এখানে কি হইলো, এখানে যে জিনিসটা করছে এটা কি করছে বলতো ভাইয়া, জাস্ট সোজা সাপটা কথা, তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটাকে প্রায়োরিটি দিবা, আর হলো যে ওদের কোশ্চেন, ওদের এই লাস্ট 1 বছরের কোশ্চেন, আর কেউ লাস্ট 1 ইয়ার, কেউ লাস্ট এই যে ছবিটা দিছি ওই কোশ্চেনগুলো সলভ করবা। ঠিক আছে ভাইয়া, হয়তো একটা দুটো প্রশ্ন চলেও আসতে পারে, ওই একটা প্রশ্নে তো 5 মার্ক, আর কি লাগে, বুঝতে পারছো ভাইয়া বিষয়টা। তো এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে তো অনেকক্ষণ কথা বলছি, এবার আমি একটু তোমাদের সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলি। আরেকটা বিষয় নিয়ে কথা বলার আগে এখানে আরো কয়েকটা পার্ট আছে, বায়োলজি আছে, বাংলা আছে, সরি ইংরেজি আছে এবং আইসিটি আছে। এটা নিয়ে কথা বলার আগে তোমাদের সাথে আমি একটু কথা বলে আসি, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু এখন সামনে আমাদের 26 তারিখে এক্সাম দেওয়ার বিকল্প কিচ্ছু নাই এখন। আমরা চাইলে এই জিনিসগুলো তোমাদের জন্য ফ্রিতে এক্সাম রাখতে পারতাম, বিশ্বাস করবে না ভাইয়া, আমরা কৃষির সময় ফ্রিতে এত বেশি সার্ভিস দিচ্ছি, কিন্তু শিক্ষার্থীরা ফ্রির একটা গুরুত্ব দেয় নাই, ওরা লাস্টে এক্সামগুলোতে অ্যাটেন্ড করে নাই। এর জন্য আমরা চিন্তা করছি যে এখন ওরা চিন্তা করে মেবি যার কোর্স ফি বেশি সে অনেক ভালো, যারা এক্সাম সার্ভিস অনেক ভালো, বিষয়টা মোটেও তা না। তারপরও আমরা তোমাদের স্বার্থে একদম স্বল্প মূল্যে রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিট স্পেশাল এক্সাম বেস এবং অ্যানালাইসিস কিন্তু সাজেশন ক্লাস নিয়ে আসছে। এখানে আমাদের সাবটা ভিত্তিক এক্সাম 12টা থাকবে, পেপার ফাইনাল 9টা, সাবজেক্ট ফাইনাল 5টা এবং ফাইনাল মডেল থাকবে 4টা। মোট এখানের মধ্যে সাবটা এক্সাম হলো যে মোট 30টা হবে, এবং এখানের মধ্যে ডেইলি 2টা করে এক্সাম হবে ভাইয়া, ডেইলি 2টা করে এক্সাম হবে ভাইয়া, এবং কোনো দিন 3টাও হতে পারে। এখন এক্সাম এখন অনেক বেশি দেওয়া লাগবে, তাছাড়া কোনো উপায় নাই। এবং অ্যানালাইসিস কিন্তু সাজেশন ক্লাস 8টা এবং গাইডলাইন সেশন থাকবে 2টা, এবং ম্যাটেরিয়ালস থাকবে আর ইউর লাস্ট পেজ সাজেশন। এখন অ্যানালাইসিস কিন্তু সাজেশন ক্লাস এক দিনে 2টা করে হতে পারে, তো এই 8টা ক্লাস থেকে আমরা সাজেশনগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। সেটা তো কোশ্চেন ব্যাংকে অ্যানালাইসিস করতে হবে এমন না, কারণ প্যাটার্ন চেঞ্জ করতেছে, এখন বিভিন্ন আঙ্গিকে আমাদের অ্যানালাইসিস করা লাগবে। আর এটা কোর্স ফি হলো 399 টাকা, তবে সুযোগ হলো
হলো যে প্রথম 300 জনের জন্য 299 টাকা। যদি এখানে ভর্তি হতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এবং আরো বিস্তারিত জেনে নাও। এর পাশাপাশি তোমরা যার যেটা সুবিধা হবে, যে জিএসটি ইচ্ছা হলে জিএসটি করবা, যে আরইউর ইচ্ছা হলে আরইউ করবা, তবে প্রশ্নের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা থাকবে। আরইউর প্রশ্নের প্যাটার্ন একরকম, জিএসটি প্রশ্নের প্যাটার্ন একরকম থাকবে। জিএসটি স্পেশাল এক্সাম বেস এবং প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস ক্লাস, সাপ্টার ভিত্তিক এক্সাম 20টা, পেপার প্যানেল 10টা, সাবজেক্ট প্যানেল 5টা, ফাইনাল মক টেস্ট 5টা। প্রশ্ন ব্যাংক এখানে অ্যানালিসিস ক্লাস থাকবে 8টা এবং গুচ্ছ টপারকৃত গাইডলাইন সেশন থাকবে 2টি। এইখানের মধ্যে ম্যাটেরিয়ালস থাকবে, জিএসটি লাস্ট ফাইট সাজেশন থাকবে। ঠিক আছে ভাইয়া, এটা পুরোটা একেবারে পুরোটা হলো এক্সাম বেস। তার পাশাপাশি আমরা কি করবো, কারণ আমরা তো জানি না যে প্রশ্ন কই থেকে করবে, কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এখন মাত্র 19টা বিশ্ববিদ্যালয় আছে, সবাই একই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়, এখন কে প্রশ্নের দায়িত্বে থাকবে কিচ্ছু জানি না। তো এই তাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছরের প্রশ্নগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করে একদম প্রশ্নগুলোকে একটু আয়ত্তে এনে তারপর তোমাদেরকে আমরা একদম ক্লাসগুলো নিয়ে পাশাপাশি পিডিএফ দিয়ে দিবে। এই 8টা ক্লাসে, এর বেশি না, এই 8টা ক্লাসে সব কমপ্লিট করানো হবে। আর এটা কোর্স ফি হলো 499 টাকা। প্রথম 300 জনের জন্য সুযোগ হলো 399 টাকা। ক্লাস শুরু 16 এপ্রিল, এটা হবে 15 এপ্রিল। ক্লাস শুরু বলতে গেলে এক্সাম মেনলি শুরু, এটা হলো যে এখানে। এটার জন্য বিস্তারিত জানতে চাইলে এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বাকি বিস্তারিত জেনে নিয়ে ভর্তি। দুইটাই মেনলি এক্সাম বেস, পাশাপাশি কিছু স্পেশাল ক্লাস থাকবে। এইটুকু হলো মেইন কথা। এবার আসি ভাইয়া বায়োলজিতে আসি। বায়োলজির ক্ষেত্রে আসলে যে জিনিসটা হবে যে বায়োলজির প্রশ্নগুলো খুবই সাদামাটা হয়, খুব বেশি কঠিন না, খুব বেশি সহজ না। এর জন্য আমি তোমাদেরকে সবসময় একটা জিনিস সাজেস্ট করি, বায়োলজির ক্ষেত্রে বৈশিষ্ট্য, পার্থক্য, ছক এই জিনিসগুলো, শনাক্তকারী বৈশিষ্ট্য, এই জিনিসগুলো একটু কি করবা বলো তো ভাইয়া, একটু মনে রাখবা, কারণ তোমাকে ডিরেক্ট বৈশিষ্ট্য দিয়ে দিবে। প্লাটিহেলমিনথেসিস পর্বের বৈশিষ্ট্যগুলো লেখো, এরকম বৈশিষ্ট্য টাইপ দিবে। নগ্নবীজ আপৃথিবীজ উদ্ভিদের মধ্যে পার্থক্যগুলোকে এই টাইপের রিটেন দিবে, এই ছাড়া তেমন কিছু দিবে না। আইসিটি নিয়ে কি বলবো, আইসিটি নিয়ে হয়তোবা তোমাদের জন্য সংখ্যা পদ্ধতি একটা ভালো চয়েস হতে পারে তাদের জন্য। কোন পদ্ধতি, সংখ্যা পদ্ধতি থেকে একটা কোশ্চেন দিতে পারে, সংখ্যা পদ্ধতি থেকে কোশ্চেন রাখতে পারে, অথবা তোমার সাথে হয়তোবা তারা কি করতে পারে, এই সংখ্যা পদ্ধতি মেনলি অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে। আইসিটিতে আজ যে বেশি প্রশ্ন করার মতো আছে রিটেনে, এমন না বিষয়টা। তাই সংখ্যা পদ্ধতি একটু ভালো করে পড়ে যাবা। এখন সংখ্যা পদ্ধতি কি পড়বা ভাইয়া, বিশেষ করে গেট, লজিক গেট টাইপ এবং সংখ্যা পদ্ধতির আমরা তো জানি বাইনারি, মানে ডেসিমাল, অক্টাল, এই টাইপের ম্যাথগুলো যেগুলো থাকে এই টাইপের গুলা, এবং পাশাপাশি লজিক গেট মানে গেট রিলেটেড এবং আমাদের বাইনারি এগুলো রিলেটেড, এই দুই ধরনের এইগুলো একটু বেশি করে গুরুত্ব দিবে, তাহলে হবে। আইসিটি নিয়ে আর কোনো প্যারা নাই। আর এখন আসে ভাইয়া লাস্ট ইংরেজিতে আসলে বলার কিছু নাই, কারণ ইংরেজি প্রশ্ন এতদিন নিছ, হয়তোবা তারা চেষ্টা করবে যে 4-5টা জিনিস মিলাইয়া প্রশ্ন রাখার জন্য হয়তোবা একটা করে কোশ্চেন দিয়ে দিবে, অথবা শূন্যস্থান পূরণ রাখতে পারে, 5 ধরনের মানে 5টা শূন্যস্থান পূরণ দিয়ে দিল, এই টাইপের প্রশ্ন হইতে পারে। ইংরেজি প্রশ্ন নিয়ে আসলে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই, এই টাইপের রিটেন হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি তোমাকে ওভারঅল একটা রিটেনের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ এই আইডিয়ার সাথে অনেক কিছু মিলে যাবে, এটা আমি বিশ্বাস করি। এবং ইনশাল্লাহ তোমরা যদি ইনশাল্লাহ এইটুকু আমি বলতে পারি যে এই জিনিসগুলো একটু ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমরা খুলনা ইউনিভার্সিটি রিটেন একটা ভালো একটা মার্ক এনশিওর করে আসতে পারবে ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর হলো যে যারা ওই কোর্সে ভর্তি হবে, তোমরা অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01314770610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তোমরা বাকি বিস্তারিত জেনে নিবে এবং ভর্তির প্রসেসটা জেনে নিবে। আর এই হলো তোমাদের ওভারঅল রিটেন প্রস্তুতি। তোমরা যে কাঙ্ক্ষিত ভিডিও চাওয়ার সেই ভিডিওটা আমরা দিয়ে দিলাম। ইনশাল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।